হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা ছিল ইন্দিরা একাদশীর দিনের ভিডিও। তো দুদিন এডিট করতে পারিনি, যার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি গো। একটু শরীরটা খারাপ মতন, তোমরা আমার গলা শুনেই কিন্তু বুঝতে পেরে যাচ্ছ যে ঠান্ডা লেগেছে, আর যার জন্য গলাটা একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, কোনো প্রকারে ভিডিওটাকে এডিট করেছি, তারপরেই আজকেই ছাড়ছি। তো দেখো, এইটা সকালবেলা গোপাল সোনার বাবা সকালবেলা একাদশীর দিনে সেবা দিয়ে গেছিলো তাড়াতাড়ি করে। একটু বেদানা দিয়েছিল আর শশা কেটে দেওয়া হয়েছিল। তো বেলায় আমি আবার গোপাল সোনার কাছ থেকে প্রসাদটা তুলেছি, আর তারপরে আমি একাদশীর খাবার করব। তো দেখো, একাদশীর দিনে আমি আজকে কী করছি সেটা তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। আর আজকে করব সাবুর পরোটা আর একটু তরকারি করব, তার সঙ্গে আরও অন্যান্য কিছু করব। তো চলো, সমস্তটা কিছুই তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ, আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি, কেমন নোংরা গায়ে থেকে বেরোচ্ছে। আর এমনি না ধুয়ে কাটলে না, এমনি বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে কাটলে হাত টাতগুলো কেমন নোংরা হয়ে যায়। আর এখানে কিছু ফল আমি কেটে নিয়েছি। আর আমার ছেলে, ওরা স্কুলে যাবে, ছেলে মেয়ে, তো ওদেরকে দেবো ওটা। আর সকালবেলা তাড়াতাড়ি করে আমি খাবারটা করতে পারিনি, তবে শনিবার ছিল যেহেতু ওদের হাফ ছুটি, আর ছেলে স্কুলে যায়নি, শুধু টিউশন গিয়েছিল, তো যার জন্য কিন্তু খাবারটা আমি একটু দেরি করেই করছি। আর এখানে আমি সাবুটা ভালো করে ভেজে নিচ্ছি। আমাকে না অনেকেই খালি জিজ্ঞাসা করে যে একাদশীর দিনে কি খাস, কি খেয়ে থাকিস। আমি তো একাদশীর দিনে অনেক রকমের কিছু করি, আর করারও আমার ইচ্ছা হয়। তো যখন সাবুর পরোটার কথা বলি যে আমি সাবুর পরোটা করি, তো অনেকেই আমাকে বলে যে সাবুর পরোটা আবার কী করে করে। তো দেখো, সাবুর পরোটাটা সাবুটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে সাবুটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। সাবু যাদের মিক্সি রয়েছে, মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, আর এমনি শিলেতেও গুঁড়ো করা যায়, তবে শিলে একটু কষ্ট হবে, মিক্সারে হলে খুবই ভালো হবে, তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। তবে একাদশীর দিনে এইসবগুলো করতে গেলে সত্যি একটু কষ্ট হয়, অনেকটাই কষ্ট হয়। সবথেকে ভালো হবে একাদশীর আগের দিনে, আগের দিন হোক বা 2-3 দিন আগে সাবুটাকে প্রথমে বাজার থেকে যখন কেনা আনা হবে, এনেই সর্বপ্রথম ভেজে আর গুঁড়ো করে রেখে দিলে সবথেকেই সুবিধা হয়। আমি কিন্তু সবসময় ভেবে রাখি যে আমি একাদশীর 2 দিন আগে থেকে সাবু কিনে এনে ভেজে গুঁড়ো করে রেখে দেবো, কারণ একদিনে এত কিছু খাটতে গেলে না অনেকটা সময় লেগে যায়। আমার তো দিনে দিনে সাবু কিনতেই যায়, দোকানে গিয়েই হাফ দেরি হয়ে যায়। আর তাড়াতাড়ি করে সকালবেলা করতে হয়, কারণ ছেলেমেয়েরা তো খেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে। তো এত কিছু করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায়। তো এই রকম করবো বলে ভেবে রাখি, কিন্তু হয়েই ওঠে না। তো দেখো, আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এই যে ভালো করে একটু আলুটাকে ঘষে নিলাম। এটা করলে কি হয়, আলুটা ডালা ডালা থাকে না, আর ভালোভাবে গ্রেট হয়ে গেলে মাখতে বেশ সুবিধা হয়। তো সঙ্গে একটু সন্দক লবণ দিলাম। আর হ্যাঁ, এই সাবুর মধ্যে আমি একসঙ্গে একটু মৌরি দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, আর গোলমরিচটা দেবো বলে আমি গুঁড়ো করে রেখেছি, কিন্তু সেটাই আমি দিতে ভুলে গেছি। তো যাই হোক, কিছু না দিলেও চলবে, এগুলো দিলে একটু পরোটা একটু টেস্ট হয়। অনেকে কাঁচা লঙ্কা এমনি কুচে দেয়, যারা একটু ঝাল ঝাল পছন্দ করে। এমনি কিন্তু গোলমরিচটা দিলেও একটু ঝাল ঝাল মতন হয়, ভালোও লাগে। কেউ আবার এর মধ্যে চিনিও দিতে পারো, যেমন যার মুখে স্বাদ লাগবে যেরকম। একাদশীর দিনে এইগুলো করে খেলে কি হয় বলো তো, সারাদিনে আর খিদেটা লাগে না। আর সত্যি বলতে এটা তো আর বছরে একবার নয়, মাসে 2টো করে পড়ে। আর সত্যি সবাই কিন্তু না খেয়ে থাকতে পারে না। তো এগুলো করলে করে একটু কষ্ট করে খেলে পেটটা ভালো ভর্তি থাকে। আর প্রথমে যারা সাবুটা মাখবে, একটু আলু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল দেবে না। আলুটাকে একটু বেশ পরিমাণ মতন দিতে হবে, যেমন পরিমাণ সাবু সেই রকম পরিমাণ কিন্তু আলু মাখাটাও দিতে হবে। দিলে কি হবে, সাবুটা ভালোভাবে মাখাটাও হবে আর নরম হবে। না হলে কিন্তু পরোটাটা কি হয় জানো, ভালো নরম হয় না, শক্ত মতন হয়। আমারও এইরকম কবার হয়েছিল। তো আমি সেই জন্য একটু আলুর পরিমাণটা বেশি বেশি দিই, যেমন পরিমাণ সাবু সেই রকম পরিমাণ আলু মাখাটাও দিই। দিলে বেশ আলুর পরোটাটা বেশ নরম মতন হয়, আর বেলতেও সুবিধা হয়। তো দেখো, এখানে আমি ফুলকপি আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম, যে আলুটা সেদ্ধ করেছিলাম, কপিটাকেও আলাদা করে একটু ভাপিয়েছিলাম, কারণ এখনকার ফুলকপি কিন্তু একদমই ভালো না, কেমন একটা গ্যাস গন্ধ। তো সেটাকে ভালো করে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করে নিয়েছি।
আর এই যে আমি এখন করে নিচ্ছি কুমড়োর বড়া। এটাও কিন্তু কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো একটু সাবু দিয়ে মানে বড়াটা করে নিচ্ছি। আর এটাও কিন্তু এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। তবে যারা মিষ্টি পছন্দ করো না তারা একটু চিনি দিয়ে এই বড়াটা করে খেতে পারো, ভীষণ ভালো লাগে। আমি তো এই রকম প্রায় নিত্য নতুন রকমভাবে করে দিই, খেলে কিন্তু সত্যি বলতে তোমাদের যে একাদশী করে আছো, যে একাদশীর যে কষ্টটা সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এই রকম করে খেলে সারাদিনটাই বেশ ভালো থাকা যায়। তবে এগুলো হয়তো অনেকেই হয়তো বলতে পারো যে একাদশী করে আবার এত কিছু খাওয়া কি ঠিক? তাহলে উপোস করার মানেটাই কি হলো? দেখো, সবার কিন্তু সমান ক্ষমতা না, কেউ কিন্তু মানে একেবারে উপোস করে থাকার মতন ক্ষমতা হয়তো সবার পক্ষে সমান হয়তো হয়ে ওঠে না। আমার যেমন উপোস করে রাখার মতন ক্ষমতা আছে, কিন্তু আবার তো গোপালের বাবা কিন্তু এরকম পারে না, উপোস করে থাকতে পারে না। আবার ছোট ছোট বাচ্চারা তারা কি উপোস করে থাকতে পারে? যেরকম 8-9 বছরের বাচ্চারা, আমার ছেলে মেয়ে তো একদম ফল খেতেই পারে না, তাতে তাদের না খেতে দিলে অনেক ভালো। মানে ফল দেখলেই ওদের আগুন। তো সেই জন্য আমার কিন্তু এইরকমভাবে করতে হয় যাতে ওরা না মানে কষ্ট হয়। আর আমি তো এইরকমভাবে করি, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দেখেছি। তো যারা যারা ভয় পাও একাদশী করতে তারা এইরকমভাবে খাবার করেও খেতে পারো। একাদশীর দিনে অন্ন সেবা না করে এই একাদশীর দিনে এইরকম খাবার করে খেয়ে সারাদিনটাকে কাটাতে পারো, এতে কিন্তু নিজেদেরই খুবই ভালো হবে। আর একাদশীর দিনে অন্ন খাওয়া কতটা ভুল, কতটা পাপ সেটা তোমরা হয়তো জানো না, তাই তোমরা একাদশীর দিনে অন্ন খাও। তো যাই হোক, আমার সমস্তটা কিছু হয়ে গিয়ে আমার গোপালের সেবাটা দিয়ে দিলাম। তো দেখো, এখানে ফুলকপি আলুর তরকারি দিয়েছি। আর হ্যাঁ, একটু তার আগে কিন্তু বাদাম ভেজে রেখেছিলাম, আর একটু টমেটোমের চাটনি করেছিলাম। তো পরোটাগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার সঙ্গে তুলসী পত্র দিয়ে দেবো। গোপাল সোনার আজকে যা হোক করে স্নানটা করিয়েছি, এই খাবারগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, তো যার জন্য স্নানের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এবারে আমার গোপাল সোনাদেরকে ভোগ দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সমস্তটা কিছু শেয়ার করলাম। আর হ্যাঁ, এগুলো কিন্তু সমস্তটা সূর্যমুখী তেলে হয়েছে। একাদশীর দিনে অবশ্যই সূর্যমুখী তেল বা বাদাম তেল ইউজ করবে, এমনি সাদা তেল বা সর্ষের তেল ইউজ করা যাবে না। তো চলো, গোপাল সোনার ভোগ তোমরা দর্শন করো। আর যারা যারা চ্যানেলে এখনও নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।